ওরে বাবা রতন, তুই ছাড়া বিচয়ের কেউ নেই। ওকে একটু দেখে রাখিস বা, আমার যাবার সময় হয়ে গেছে, তোরা ভালো থাকিস। তোমার মা তো মরে গেছে, সাথে তোমার ওই আপদ ভাইটাকে আমাদের গাড়ি রেখে গেছে। এখন কি করবে ভেবেছো? যদি সম্পত্তির ভাগ চায়? হ্যাঁ, সম্পত্তির ভাগ চাইলে হলো নাকি? আমি বড়, তাই এ বাড়ি ঘর সব আমার। আর যদি দিতে হয় তবে ওই পুরনো নৌকাটা ওকে দিয়ে দিব। ওই নৌকায় কেউ চড়ে না, শুধু তো পড়েই রয়েছে, ওইটাই দিয়ে দিব। দাদা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ শোন, মা তো চলে গেল, কিন্তু আমাদের চলার মতো কিছুই তো রেখে যেতে পারলো না, শুধু এ বাড়ির নৌকাটা ছাড়া। তাই আমি ঠিক করেছি এ বাড়ি আমার আর ওই নৌকাটা তোর। আজ থেকে তুই ওই নৌকাটা চালাবি, আর যা পয়সা পাবি তা তোর বৌদিকে দিয়ে দিবি। ঠিক আছে দাদা? হ্যাঁ গা, এ কি আমাদের সাথে রেখে দেবে নাকি? আরে না, ওই নৌকা চালালে এ বেটা এমনি পালাবে, বুঝলে গিন্নি? তা যা বলেছো। সকাল থেকে রাত হতে চলল, কিন্তু কেউ তো এখনো আসছে না। ও দাদা, আসুন, আমার নৌকায় আসুন। না না, নৌকায় গেলে দেরি হবে, আমি ট্রলারে যাব। হ্যাঁ গো ঠাকুরপো, তা আজ কত পেলে? দাও, সংসার খরচ তো লাগবে নাকি, দাও দাও। বৌদি, আজ কেউ নৌকায় ওঠেনি, সবাই ট্রলারে করে গেছে। বৌদি, আজও কেউ ওঠেনি, অনেক ডাকলাম, ভাড়া কম দিতে বললাম, তাও কেউ নৌকায় উঠলো না। বললেই হলো নাকি? তোমার মতো সমস্ত বেটা ছেলেকে আমি বসে বসে খাওয়াবো ভেবেছ? যা বেরো আমার বাড়ি থেকে। আমি কোথায় যাব বৌদি? তোমরা ছাড়া আমার তো কেউ নেই, আর এটা তো আমার বাপ ঠাকুরদার বাড়ি। তবে রে, এটা গা আমার স্বামীর বাড়ি, যা বেরো এই বাড়ি থেকে, নইলে ঝাঁটা দিয়ে বিদে করবো। ওহ, বাঁচলাম, আপদ বিদে হয়েছে। না, এই গ্রামে আমি আর থাকবো না, এই নৌকা নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। আরে, এ কোন জায়গায় চলে এলাম? অনেক ক্লান্ত লাগছে, যাই একটু জিরিয়ে নিই। জিরোতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি, রাত হয়ে গেছে। আরে, এই নির্জন জায়গায় মেয়েগুলোকে। আজ থেকে কয়েক বছর আগে আমি এক সাধুর সাধনার শাপলা নষ্ট করে দিয়েছিলাম, আর তখন সাধুটি আমাকে অভিশাপ দেয়। দুষ্ট নারী, তোর এত বড় আস্পর্ধা, আমার সাধনার ফুল নষ্ট করিস? তোমার সাহস তো কম নয়। তুমি জানো আমি এ রাজ্যের রাজকুমারী। ও, রাজকুমারী বলে তোর এত অহংকার? বেশ, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই শাপলা হয়ে এ অন্ধকার বিলেই থেকে যাবি। সাধু বাবা, আমার অহংকারের জন্য আমি ক্ষমা প্রার্থী। বেশ, যদি কোনো মহৎ ও সরল হৃদয়ের মানুষ তোকে অন্ধকার বিল থেকে তুলে আলোতে শুকাতে দেয়, তবেই তুই তোর রূপ ফিরে পাবি। কিন্তু এ বিলে তো কেউ আসে না, আর এমন মানুষ কেনই বা এখানে আসবে? এই অন্ধকারেই আমাকে থেকে যেতে হবে। আমি আমার রূপ ফিরে পেয়েছি। তুমি কে? আজ তোমার জন্য আমার অভিশাপ কাটলো। আমি মাঝি, দাদা বৌদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি মনে দুঃখ নিয়ে এখানে চলে এসেছি। তুমি নিশ্চয়ই খুব মহৎ একজন মানুষ, মাঝি। তাই আজ থেকে তুমি আমাদের সাথে আমার রাজ্যে থাকবে।
বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।